मुस्तफ़ा छे मेरे खुदा को प्यार कितने देखे ले खाने काबा को के बेला कह दिया तो हो गया बलगल उला बिकमा कशफ दुजा बिजमालिहि हसन तुजमीउ खिसाल सल्लु अलैहि हाजियो शहंशाह का रोजा देखो हाजियो शहंशाह का रोजा देखो काबा तो देखो छूके काबा काबा तो देखो छूके काबा 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 देखो बलगल उला बिकमालिहि कशफ दुजा बिजमालिहि हसन तुजमीउ खिसाल सल्लु अलैहि खुदा खुद मेरे मजलिस बुद अंदर लामका खसरो मोहम्मद शम्मे महफिल बुद शब जाए के मन बोदाम सुबहानल्लाह वला लिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहान लिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जिज़ सदर मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सम्मानित दिनदार ईमानदार मुसल्लियान करम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। महान रब्बुल आलमीनेर दरबारे আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি এত মহান আমাদের হায়াতে বরকত দিয়ে শরীরকে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আল্লাহর ঘর মসজিদ পবিত্র জায়গায় আসার তৌফিক দিয়েছেন। আমরা জবান খুলে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকা আকায়ে নামদার তাজেদারে মদিনা, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জিজ হাজিরিন, সফর মাসের দ্বিতীয় জুমা। খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ফিল ঈমানি বিল্লাহি তাআলা, অর্থাৎ মহান জাতে পাক যিনি রব্বুল ইজ্জাত, রব্বুল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক, যিনি রব্বুল আলামিন, সেই মহান জাতে পাকের পরিচয়, মহান জাতে পাকের প্রতি ঈমান, এই বিষয়ের উপর খুতবা ওলাম মুক্তাসার তাকরীর করেছেন। আল্লাহ পাক আমাদেরকে আজকে আমরা আমাদের হৃদয় থেকে নিয়ত করে নেই, আল্লাহ যাতে আমাদেরকে আজকের এই আলোচনা থেকে ঈমান এবং আমলের সাথে জিন্দেগি নসিব করুক। জবান করে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, ইসলামের অনেক রোকন আছে। ইসলাম হলো আমরা যখন ইসলাম ঈমান যখন গ্রহণ করি, গ্রহণ করার পর আমরা হই মুসলমান। মুসলমান হওয়ার পরে আমি ইসলামের উপরে বা ইসলাম ধর্মে প্রবেশ করলাম। তো সেখানে প্রবেশ করার আগের মূল ফটক হইল ঈমান। আর সেই ঈমান গ্রহণ করার প্রথম রোকন হইল মহান জাতে পাক, যিনি লা শারিক, লা তুশরিক বিল্লাহ, যেই আল্লাহর কোনো শরিক নাই, যেই আল্লাহর মতো কোনো কিছু নাই, যার কোনো ওপর নাই, নিচ নাই, ডান নাই, বাম নাই, লা শারিক, লা বেনিয়াজ। সেই ঈমানের প্রথম রোকনই হইল সেই আল্লাহর প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। যোগে যোগে আল্লাহ নবী রসুলদেরকে এই দায়িত্বটা দিয়েই পাঠিয়েছেন। যোগে যোগে সকল নবী রসুলকে আল্লাহ জাতির কাছে, কওমের কাছে যখন পাঠাইলেন, দায়িত্ব এটাই দিলেন যে আপনারা গিয়ে আমি আল্লাহ এক, এই দাওয়াতটা সৃষ্টি জগতের কাছে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ এক বোঝা গেল। এই কথাটা শুধু আজকের এই জুমায় আলোচনা হয় নাই, সেটা আদম ও সফিউল্লাহ যেদিন এসেছে, পৃথিবী যেদিন শুরু হয়েছে, সৃষ্টি যেদিন সেজেছে, সেদিন থেকে এক আল্লাহর আলোচনা মানুষের কাছে কেউ না কেউ পৌঁছাইতেছে। নবী রসুলদের জমানায় নবী রসুলরা পৌঁছিয়েছে, সাহাবীদের জমানায় সাহাবীরা পৌঁছিয়েছে, তাবিনদের জমানায় তাবিন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, ইমামদের জামানায় বিভিন্ন প্রেক্ষাপট যত গিয়েছে, যার জমানায় তারা এক আল্লাহর ওয়াজ সবার কাছে করেছে। সেই ধারাবাহিকতায় আজও আমরা 1446 হিজরিতে আমরাও আজকে এক আল্লাহর ওয়াজ করার জন্য দাঁড়িয়ে গেছি। তাইলে বোঝা গেল ঈমানের মূল ফটক হইল আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। এখানে যদি কোনো একটু এদিক সেদিক হয়, আমাদের ঈমানে গন্ডগোল হয়ে যাবে। আর স্বয়ং আল্লাহ পাকের কাছে যদি কোনো ঈমানের ঘাটতি আসে, পরবর্তী কোনো রাস্তায় আমাদের কাজ হবে না। কারণ ঈমানের মূল ফটক হইল লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পবিত্র কালামে হাকিমে ঘোষণা করছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা
মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক পবিত্র কালামে ঘোষণা করেন, আমি আপনার পূর্বে যত রসুলকে প্রেরণ করেছিলাম সকলের কাছে আমি একই ওহী করেছি, আমি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, সুতরাং তোমরা সে আমি আল্লাহরই ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। কোরআন নাজিল হয়েছে আমার নবীজির উপর। কোরআন শরীফ যারা পড়েন, যারা অর্থ পড়েন, একটা জিনিস খুব মজা লাগে, সেটা হলো আগেকার সকল নবী রাসূলেরা কে কি করেছে, কোন গোত্রের সাথে কি ঘটনা ঘটেছে, কোন গোত্র কি কি কর্মকাণ্ড করেছে, এগুলি কোরআন শরীফ আপনি যখন পড়বেন দেখবেন আদ জাতির ঘটনা, সামুদ জাতির ঘটনা, নূহ নবীর কওমের ঘটনা, সালে জাতির ঘটনা, লূত নবীর জাতির ঘটনা, সকল নবী রাসূলদের ঘটনা একত্রে করে আল্লাহ আমার নবীর কাছে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, হাবিব আমি আপনার পূর্বে যত নবী রাসূলদেরকে পাঠাইলাম, আপনার আগে যারা এসেছিল সকলের নিকট আমি একটা ওহী করেছি। ওহীটা কইল তারা যেন একতা মানুষকে বলে দেয় আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আল্লাহ ছাড়া কোনো আর দ্বিতীয় কেউই নাই। লা তুশরিক বিল্লাহ, আমার কোনো শরিক নাই, আমার মতো কেহ নাই। কারণ আল্লাহ জানে মানুষগুলি একটা সময় গিয়ে এতটা বিভ্রান্তের ভিতরে পড়ে যাবে। মানুষকে আল্লাহ বহুমুখী জ্ঞান দিয়া দুনিয়ায় পাঠিয়েছে। মানুষ এক এক সময় এক একটা রং ধরবে, কারণ মানুষ পরিস্থিতি অনুযায়ী মানুষ চলে, সময় অনুযায়ী মানুষ চলে। পরিস্থিতি যখন যেমন অধিকাংশ মানুষের রূপটা হয় তখন তেমন, এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহ বললেন, হাবিব আপনার আগে যত নবীদেরকে আমি পাঠাইলাম একটা দাওয়াত আমি তাদেরকে দেওয়ার জন্য বলেছি, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আমি আল্লাহ ব্যতীত কোনো আর কেহ নাই। আল্লাহ তুশরিক বিল্লাহ, আমার কোনো শরিক নাই, আমার কোনো মতন নাই, আমার কোনো উপর নাই, আমার কোনো নিজ নাই, আমি আল্লাহ আল্লাহ, আমি আল্লাহর মতো আর কেহই নাই। হাবিব আমি আল্লাহর একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করতে পারবে না। আমার নবীকে আল্লাহ এই মেসেজটা কোরআন শরীফের মাধ্যমে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, দেখছেন আমরা আজকে 1446 হিজরিতে সফর মাসের দ্বিতীয় জুমা এসেও আল্লাহর ওয়াজ করতেছি। ও ভাই, এটা কখন থেকে শুরু হয়েছে? যখন আদম ও সফিউল্লাহকে এই জমিনের প্রধান অতিথি বানায় আল্লাহ পাঠিয়েছিলেন, প্রধান বক্তা বানিয়ে। এই জমিনটা তো একটা স্টেজ মাত্র। আমরা পৃথিবীতে স্টেজ সাজাই, সেখানে কেউ প্রধান অতিথি হয়, কেউ প্রধান বক্তা হয়। এই গোটা জমিনটা হলো আল্লাহর জন্য একটা স্টেজ। আর এই স্টেজের প্রধান বক্তা ছিলেন আদম ও সফিউল্লাহ, প্রধান অতিথি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রধান বক্তা আগে এসে বক্তব্য দিয়ে শেষ করলে প্রধান অতিথি এসে প্রোগ্রাম সমাপ্ত করে। তো স্টেজ সাজিয়েছেন আমার প্যারা রাসূলের জন্য। সেখানে প্রধান আলোচক হিসাবে আদম ও সফিউল্লাহকে প্রথম পাঠাইলেন, আর প্রধান অতিথি হিসাবে আমার নবীকে মওজুদ রেখে দিলেন। সৃষ্টির সমাপ্ত করেছে আমার নবীজি। তো সে আদম ও সফিউল্লাহ থেকে আমার নবী পর্যন্ত এত সুন্দর করে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখার জন্য, ঈমান আনার জন্য আলোচনা করেছে। তারপরেও যোগে যোগে কেউ গাছের পূজা করেছে, যোগে যোগে কেউ মাছের পূজা করেছে, যোগে যোগে কেউ চন্দ্রের পূজা করেছে, সূর্যের পূজা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল আজকের সময় এসেও আমরা যা দেখতে পাই, আল্লাহ অস্বীকারী, সৃষ্টিকর্তা অস্বীকারী বহু আমাদের মাঝে আছে।
এই জন্য আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা আছে হুজুর, আমরা তো ধারণা রাখি আল্লাহ এক, তো এটা আবার নতুন করে প্রয়োজন কি? এটার অনেক প্রয়োজন, কারণ যেহেতু ইমানের মূল ফটক হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর পরিচয় আল্লাহ আল্লাহর কালামে হাকিমের মাধ্যমে জাতিদেরকে জানায়া দিচ্ছেন। আমার নবীর কাছে আল্লাহ মেসেজটা দিয়ে দিলেন। এই মেসেজ কোরআন শরীফের মাঝে মওজুদ হয়ে গেল। এটা একটা কিতাবুল্লাহ আকারে মওজুদ হয়ে কিয়ামত পর্যন্ত এটা আমাদের মাঝে থাকবে। কোরআন শরীফের সব কিছু আমাদের মাঝে থাকবে। যারা মানবে তারা হেদায়াত প্রাপ্ত হবে। আল্লাহ বলেছেন আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাব এমন এক কিতাব পাঠিয়েছি যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুমিনদের জন্যই হবে হেদায়াত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শরীফ কাফেরদের জন্য আসে নাই, এটাও খেয়াল রাখতে হবে। কোরআন শরীফ এসেছে মুমিনদের জন্য। কোরআন শরীফ মুমিনের জন্য কল্যাণ, কাফেরের জন্য গজব। কোরআন শরীফ মুমিনের জন্য কল্যাণ, বেঈমানের জন্য গজব। কারণ আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হইল মুমিনের জন্য শেফা। যেই কারণে আমার নবী বলছেন উম্মত সূরা ফাতিহা পড়ো, 3 বার 7 বার পরে পানিতে দম দাও। এই দম দেওয়া পানি যদি তুমি খাও, মৃত্যু রোগ ছাড়া আল্লাহ তোমার বিমার সাফা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন এটা মুমিনের জন্য শিফা। তো দেখেন আল্লাহর পরিচয় সেই কোরআনে আল্লাহ দিচ্ছেন। এখন এই কোরআন নিয়ে কিন্তু বিদুর্মীরাও গবেষণা করে, কিন্তু হেদায়াত প্রাপ্ত হয় না। কারণ আল্লাহ তো বলছে এটা মুত্তাকিনদের জন্য। এই জন্য যাদের তকদির আছে অনেকেই কোরআন গবেষণা করে মুমিন মুসলমানও হয়েছে। তো আল্লাহর পরিচয় আল্লাহ এভাবে দিচ্ছেন। আরো সামনে বাড়ি আল্লাহ বলছেন হাবিব আপনি তাদেরকে ঘোষণা করে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র কয়েকটা আয়াতের সূরা। আল্লাহ বেশি কথা বলা লাগে না, বেশি শব্দ আল্লাহ ব্যবহার করা লাগে না। কাফেররা যখন জানতে চাইল ও নবী আপনি যে বললেন আল্লাহ ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, আপনি আমাদেরকে বলুন আপনার আল্লাহ কি মাটি দিয়ে তৈরি, না স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, এটার ধরনটা কেমন আপনি একটু আমাদেরকে বলেন। কাফেররা আমার নবীর কাছে এই আজগুবি প্রশ্ন যখন করেছে, আল্লাহ ওহী নাজিল করে দিলেন হাবিব আপনি তাদেরকে এই কথার জবাবে এটা বলে দেন, সেটা হলো কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। তাদেরকে বলে দেন আমি আল্লাহ হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহ যদি এখানে দেখছেন কি শব্দ ব্যবহার করেছে, আমরা জানি যখন আমরা 1 2 গণনা করি ওয়াহিদের পরে ইসনা আসে, এইভাবে সালাসা আরবা আমরা খামসা এইভাবে আরবি যদি পড়ি, আল্লাহ এখানে ওয়াহিদ শব্দ ব্যবহার না করে আহাদ শব্দ ব্যবহার করেছেন। কারণ আল্লাহ জানে ওয়াহিদ যদি ব্যবহার করা হয় মুনাফিকরা আরেকটা সংখ্যা বের করবে, বলবে ওয়াহিদের পরে তো ইসনা আছে, তাইলে আরেকজন প্রভু আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ওয়াহিদ ব্যবহার না করে আহাদ ব্যবহার করলেন, তার মানে এটার আগেও কিছু নাই পরেও কিছু নাই, আল্লাহ আল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ কেন আহাদ ব্যবহার করলেন? যে আল্লাহ বুঝাইলেন হাবিব আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ আহাদ, এমন আহাদ যার আগেও কিছু নাই পরেও কিছু নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমার কোনো আর দ্বিতীয় নাই। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ আল্লাহ, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই। তারপরে আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন আল্লাহুস সামাদ, আমি এমন একজন সামাদ যাকে কেউই গিরতে পারে না। অর্থাৎ আল্লাহ বুঝাচ্ছেন হাবিব আপনি বলে দেন তাদেরকে যে আমি আল্লাহ এমন এক সামাদ, আমাকে কেউ আগলাইতে পারে না, আমাকে কেউ ঘিরান দিতে পারে না, আমাকে কেউ বেষ্টনী দিতে পারে না। বাংলাদেশ 1,47,000 বর্গ কিলোমিটার মাইলের এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের জন্য তার একটা আয়তনের ভিতরে, অর্থাৎ দেশের বর্ডার তাকে ঘিরে রেখেছে। ভারতের প্রধানমন্ত্রীকে তার বর্ডার তাকে ঘিরে রেখেছে। আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ এমন, আমার গোটা সৃষ্টি আমাকে ঘিরতে পারে নাই, আমি আল্লাহ সবাইকে ঘিরে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য বলেছে আল্লাহর কোনো দিক নাই, কারণ 6টা দিক আছে আমাদের, উপর নিচ ডান বাম, এভাবে 6টা দিক আছে। তো এখন আমরা যদি মনে করি আল্লাহ উপরে তাহলে নিচে কে, যদি মনে করে ডাইনে তাহলে বামে কে। এই জন্য আল্লাহ সম্পর্কে উপর নিচ ডান বাম এই ধরনের ধারণা করা যায় না। আল্লাহুস সামাদের ব্যাখ্যা এখানে পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ এমন এক মহান যাকে কোনো সৃষ্টি ঘিরতে পারে নাই। আল্লাহ সমস্ত সৃষ্টিকে ঘিরে রেখেছে, বেষ্টনী দিয়ে রেখেছে। আল্লাহকে কেউ বেষ্টনী দিতে পারে নাই, স্বয়ং আল্লাহ সমস্ত সৃষ্টিকে বেষ্টনী দিয়ে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটার ভিতরে আর কোনো কিছু বাদ নাই। আমরা আর বসে বসে এখানে চিন্তা করার কোনো লাইন নাই যে আরশ কত, এটা অনেক বড়, কুরসি লৌহ কলম, 7 আসমান 7 জমিন, মনে হয় সেখানে একটা মূল্যবান জায়গা আল্লাহ আছে। না, আপনি এভাবে আকীদা করলে বোঝা যাবে কোন সৃষ্টি আল্লাহকে আবদ্ধ করেছে। ও ভাই, আমি যদি একটা চেয়ারে বসি তাইলে চেয়ার আমাকে আবদ্ধ করেছে, তার মানে চেয়ারের সাহায্যে আমি এক জায়গায় বসলাম। তাহলে স্রষ্টা তো এমন, তাকেই স্রষ্টা বলা হয় যার কোনো সাহায্য লাগে না। সুবহানাল্লাহ বলেন। তাকেই স্রষ্টা বলা হয় যার কোনো সাহায্য লাগে না। এই জন্য সমাদের ব্যাখ্যায় পরিষ্কার করে দেওয়া হয়েছে যে আল্লাহ এমন এক সমাদ যিনাকে কেউ বেষ্টনী দিতে পারে নাই, তিনি গোটা সৃষ্টিকে বেষ্টনী দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি কাউকে জন্ম দেই না, আমার থেকে কেউ জন্মগ্রহণ করেও না। ওই যে কাফেররা ঈসা নবীকে যখন উপরে উঠিয়েছে তখন বলছে আল্লাহর পুত্র আল্লাহ নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন। ইহুদিরা যখন ঝগড়া লাগলো তখন ঈসা নবীকে আক্রমণ করার জন্য দৌড়িয়ে গেল। আল্লাহ ঈসা নবীকে উপরে নিয়ে গেলেন। তো উপরে নিয়ে গেলেন, এখন ওরা যখন ঈসা রুহুল্লাহকে গড়ে পাচ্ছে না, তো ওরা ভাবছে এখানে যেহেতু নাই, তিনি মনে হয় উনি ওনার কাছে চলে গেছে, মানে আল্লাহর পুত্র আল্লাহর কাছে চলে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই জায়গায় পরিষ্কার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে দিচ্ছেন হাবিব আপনি বলে দেন আমি কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্মগ্রহণ করিও না, কাউকে আমি জন্ম দেইও না। আমি আল্লাহ আল্লাহ, আমি হইলাম স্রষ্টা। ওই যে তারা বলেছে আপনি বলেন এটা কি রূপার মতো না স্বর্ণের মতো, তাহলে রূপা তো একটা যেভাবে হোক একটা জন্ম, তারপরে আপনি স্বর্ণ বলেন মাটি বলেন এটা একটা সৃষ্টি। তো এটার মতো যদি আল্লাহ হয় তাহলে আবার এখানে প্রশ্ন, তাহলে মাটিটা কে বানাইলো, তাহলে স্বর্ণটাকে বানাইলো? এইভাবে মানুষের ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহকে কেউ বেষ্টনী দিতে পারে না। আল্লাহ কারো থেকে জন্ম নেয় না, কাউকে তিনি জন্ম দেন নাই। তিনি এক আল্লাহ, লা তুশরিক আল্লাহ আল্লাহ। আল্লাহ গোটা সৃষ্টিকে বেষ্টনী দিয়ে রেখেছেন। এবার আল্লাহ আলো বলছেন হাবিব আপনি তাদেরকে আরো বলে দেন কামা জাআ ফিল কুরআনিল কারীম ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হাবিব আপনি তাদেরকে বলে দেন তারা যাতে আমি আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন।
ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর। এই জন্য সেজদার জায়গা মসজিদ, মনে রাখবেন, সেজদার মালিক একমাত্র আল্লাহ, সেজদার জায়গা হইল মসজিদ। আর কোথাও সেজদা দেওয়া যায় না। সেজদা একমাত্র আল্লাহর মালিক, সেজদার মালিক একমাত্র আল্লাহ। এখন আমাদের সমাজে বিভিন্ন বিভ্রান্তমূলক বিভিন্ন আলোচনা করা হয়, আপনারা বুঝে নেবেন। এটা ক্লিয়ার করে দিলাম, সেজদার মালিক একমাত্র আল্লাহ। ওয়াবুদুল্লাহ, আল্লাহ বলে হাবিব আপনি বলে দেন তারা যাতে আমি আল্লাহর ইবাদত করে। লা তুশরিক বিল্লাহ, আমার কোনো শরীক নাই, তারা একমাত্র আমারই সেজদা করবে, আমার ইবাদত করবে, আমার তাসবিহ পড়বে, আমার গুণগান গাবে। হাবিব আমি এমন একজন প্রভু, লা তুশরিক বিল্লাহ, আমার কোনো শরীক নাই, আমার কোনো মতন নাই। তারপরে আল্লাহ আরো বলছেন ওয়া ইলাহুকুম ওয়াহিদুন ওয়া নাহনু লাহু মুসলিমুন, ওয়া নাহনু লাহু মুসলিমুন। আর আমাদের তোমাদের আহলে কিতাব একে উপাস্য, আমরা তারই সামনে আত্মসমর্পণকারী। আল্লাহ আরো বলছেন হাবিব আপনি বলে দেন ক্বালা তাআলা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলে নিশ্চয়ই যারা আল্লাহ ব্যতীত মূর্তি পূজা করে তারার মূর্তিগুলো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছে বিষয়গুলা, যে যারা মূর্তি পূজা করে অথবা যারা আল্লাহ ছাড়া অন্যকে উপাস্য মনে করে, যে আমার নবীর সময় বা ইব্রাহিম আলাইহিস সালামের সময় যারা মূর্তি পূজা করত, ওরা এরকম ধারণা করত, বা এখনো যারা আছে। আমরা তো অনেক সময় সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা মনে বলি যে এগুলি বজায় রাখতে গেলে এগুলি বলা যাবে না। না, বিষয়টা তো আমরা কোনো ধর্মকে ছোট করে বলছি, এটা আমাদের জন্য, আমরা আমাদের কথা বলবো। যা সে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম পালন করে, সে যেটার পূজা করে এটা তার ধর্মের রীতি, কিন্তু তাই বলে তো আমার ধর্ম এটা নিষেধ আছে এটা তো আমি বলতে হবে। তো এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে অনেক সময় দেখা গেছে আবার এই মূর্তি পূজার কথাও বলা যায় না। আল্লাহ হেফাজত করুক। এখন আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। আপনি তারারে বলে দেন তারা যখন আল্লাহর ছাড়া তারা মূর্তি পূজা করে, আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যখন মূর্তি পূজা করে, অথচ তাদের মূর্তিগুলো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। যদি সমস্ত মূর্তি একসাথ হয়ে যায়, আল্লাহ বলে তারা একটা মাছিও বানাইতে পারবে না। আমাদের ঈমানটা এমন আছে না নাই? আল্লাহ এটা বলছেন, একটু মনোযোগ দেন এদিকে। আল্লাহ বলছেন হাবিব আপনি তাদেরকে বলে দেন তারা যে আমাকে বাদ দিয়া মূর্তি বানায়, তারা যে আমাকে বাদ দিয়া মূর্তির পূজা করে, এটা তারা তো এমন মূর্তি বানাচ্ছে, মানে আল্লাহ বুঝাচ্ছেন আর কি, মানে তারা এমন কিছু বানাচ্ছে যারা সবাই মিলে একটা মাছিও বানাইতে পারবে না। এটা বিশ্বাস আছে না নাই? আচ্ছা, পারবে কোনো মূর্তি কোনো কিছু বানাইতে পারা সম্ভব? আল্লাহ এটা আমাদেরকে বলে দিচ্ছেন আমাদের ঈমান মজবুত হওয়ার জন্য। আমরা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহর উপরে পরিষ্কার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তখন আল্লাহ এটা আমাদেরকে আরো পরিষ্কার করে দিচ্ছেন যারা মূর্তি পূজা করে, যারা মূর্তি বানায়, যারা মূর্তিকে উপাস্য হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলছেন তারা এটাকে বানিয়ে এতটাই মূর্খতার পরিচয় দিচ্ছে যে তাদের সব মূর্তি একসাথ করে একটা মাছিও বানাইতে পারবে না। আল্লাহ আরো খুব মজা করে বলছেন যে এই মূর্তি কতই না দুর্বল, একটা মাছি তার শরীরে বসলে সে তো তাড়াইতেও পারবে না। আচ্ছা, কথাটা পরিষ্কার না? আল্লাহ বলছে দেখছো তারা যে মূর্তিগুলো বানাচ্ছে, অথচ এই মূর্তিগুলার উপরে যদি মশা বসে, মাছি বসে, আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন এই মূর্তিগুলা সবাই মিলে তারা শরীর থেকে একটা মাছিও দৌড়াতে পারবে না, অথচ তারা এটার পূজা করছে। আল্লাহ আরো পরিষ্কার করে দিচ্ছেন দুআফাত তালিব ওয়াল মাতলুব, কতই না দুর্বল প্রার্থনাকারী, যার নিকট প্রার্থনা করা হয় সেও কত দুর্বল, যিনি প্রার্থনা করে উভয় দুর্বল।
অথচ দুর্বল দুর্বলের কাছে প্রার্থনা করে। আমরা মানুষ দুর্বল না, আমরা আমার আল্লাহ ছাড়া আর আমাদেরকে কেউ কিছু দিবে এমনটা আমরা ঈমান রাখি না। তো আমি নিজেও দুর্বল, আবার যার কাছে প্রার্থনা করছি এটা আরো দুর্বল। উপাস্যা, যেটা আমরা মূর্তি পূজা বলি, যে মূর্তি বানিয়ে যখন আমরা সেখানে প্রার্থনা করি, তো আল্লাহ বলছেন যিনি প্রার্থনাকারী তিনিও দুর্বল, দৌফত তলিব ওয়াল মাতলুব, যার কাছে প্রার্থনা করা হয় সেও অনেক দুর্বল। অর্থাৎ প্রার্থনাকারীও দুর্বল, যার কাছে চাচ্ছে তিনিও দুর্বল। তো আমরা মানুষও দুর্বল, মূর্তিও দুর্বল, দুর্বল দুর্বলের কাছে চাচ্ছে। আল্লাহ খুব মজা করে বলছে আমাদেরকে এগুলি হেদায়েতের জন্য, আমাদেরকে হুঁশিয়ার থাকার জন্য। আমরা যেহেতু ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহর উপর, সে আল্লাহর উপর আমাদের ঈমান মজবুত থাকবে। যদিও বিভিন্ন কারণে অকারণে আমরা একটু এদিক সেদিক হয়ে যাই, আমরা ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব। আল্লাহ যাতে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পরিচয়টা আপনারা যুগে যুগে সকল নবীরা, আপনারা দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার হায়াত ছিল 1000 বছর। তো 1000 বছর উনি হায়াত পাইলেন। হায়াতের পরে ওনার বিদায়ের পরে উনি যাকে নবুয়তের দায়িত্বটা দিবেন, এটা হলো হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো শীস নবীর পরে আরো অনেকে দায়িত্ব গ্রহণ করেছেন, কারণ তখনকার নবুয়তের সিস্টেম ছিল বাবা চলে গেলে ছেলে, ছেলের পরে বাবা, বা এইভাবে বংশ পরম্পরায় আসতো। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দায়িত্ব নেওয়ার আগে, অর্থাৎ নূহ নবীকে নবী হিসাবে পাঠানোর আগে, এই জমিনের ভিতরে এই মূর্তি পূজা, সূর্যের পূজা, গাছের পূজা, মাছের পূজা, অর্থাৎ স্রষ্টাকে বাদ দিয়া মানুষ দুনিয়ার পূজা শুরু করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তখনই আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল হিসাবে প্রথম পাঠাইলেন, দাওয়াতকারী হিসাবে। আল্লাহ বলছেন, হে নূহ নবী আপনি দাওয়াত দেওয়া শুরু করে দেন। উনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সবাই তাকে অস্বীকার করতে শুরু করলো, সবাই তার উপর আক্রমণ করতে শুরু করলো। নূহ নবীর একটা নাম আছিল শুকর। শুকর অর্থ রোনা জারি করা, কান্না করা। নূহ নবী অধিক সময় রোজা রাখতেন। কোন বর্ণনায় পাওয়া যায় সারা বছর নূহ নবী, ঈদের দিনের বাদে সারা বছর নূহ নবী রোজা রাখতেন, নিষিদ্ধ দিন বাদে। নূহ নবী এত বেশি ইবাদত করতেন, কিন্তু কওমের লোকগুলি তাকে মানে নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাদের উপর গজব দিয়েছে। কি দিয়েছে? প্লাবন দিলেন, বন্যা দিলেন, সবাইকে ধ্বংস করে দিলেন। এটার মূল কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান না আনার কারণে। তারপরে আসলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আদ জাতি, যে জাতিগুলাকে উনি দাওয়াত দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওরা কর্ণপাত করে নাই। উনি বলছেন আল্লাহ তোমাদেরকে আযাব দিবে, ওনার কওমের লোক কর্ণপাত করে নাই। একেবারে যখন শুনতেছে না, এক সময় এমন বায়ু আসলো, বিষাক্ত বায়ুর সাথে আদ জাতি একেবারে নিষ্পেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। তারপরে আবার লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। সালেহ নবী যখন আবার দাওয়াত দিতে শুরু করলেন, সবাই তার উপর আক্রমণ, অত্যাচার শুরু করলো। এক পর্যায়ে সালেহ নবীর কওমের লোকলা বলল, হে সালেহ, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো, এই পাহাড়ের ভিতর থেকে একটা উট যেটার পেটে বাচ্চা আছে, ওই অবস্থায় একটা ওট বের করে আসো। কারণ নবীর আর মুজেজা, নবীদের আল্লাহ নবীদের মাধ্যমে যেটা প্রকাশ করে এটা হলো মুজেজা। তো সালেহ নবীর কওমের লোকেরা জানতে চাইলো, তুমি যদি নবী হও তাইলে ওই যে পাহাড় দেখা যায় সেটার ভিতরে পেটে বাচ্চা সহ একটা ওট বের করে আনো। নূহ নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে সাহায্য নিয়ে সেই পাহাড়ের পাদদেশকে হুকুম করলেন, সেখান থেকে পেটে বাচ্চা সহ একটা ওট বের হয়ে আসলো। নূহ নবী বলে, সালেহ নবী বলে দিলেন, খবরদার, এটা আল্লাহর পক্ষ থেকে আসা, তোমরা এটাকে হত্যা করিও না। যদি না এটার উপর তোমরা কোনো আক্রমণ করো, আর এই আক্রমণ হবে তোমরা ধ্বংস হওয়ার সূত্রপাত। সালেহ নবী আগেই তাদেরকে সতর্ক করে দিয়েছেন, কিন্তু তাদের কথা কোনোভাবে তারা শুনলেন না। একটা কুফের পানি একদিন সালেহ নবীর ওটে খাবে, আরেকদিন তাদের কওমেরা খাবে। এখানে তারা একটা ষড়যন্ত্র করে ওটটাকে হত্যা করে ফেললেন। ওটকে হত্যা করে ফেললেন, উটের বাচ্চাটা দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের দিকে চলে গেলেন। ওই টাইমে তাদের উপর আযাব একের পর এক শুরু হয়ে গেল। সালেহ নবীর সমস্ত সমস্ত সামুদ জাতিকে আল্লাহ মাটি উল্টে সমস্ত সামুদ জাতিকে ধ্বংস করে দিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের ভিতরে কাজ করতেছে। লূত নবী কৃষিকাজ করতেছেন। এমন সময় ফেরেশতার শুরুতে, মানুষের শুরুতে ফেরেশতারা আসলো, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, তিনজন ফেরেশতা আসলো মানুষের শুরুতে। সুদর্শন যুবক, এত সুন্দর সুশ্রী দেখা যায়। আয়েশা
বলছে আমরা আপনার বাড়ির মেহমান হব। তো লূত উনি তো একজন নবী, নবীরা তো মেহমানদারিতে বড় খুশি হয়, ওনাদেরকে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে মেহমানদারি করলেন। লূত নবীর কওমের লোকেরা এতটাই ঘৃণ্য আচরণের ছিল, যেটা আমাদের মুখেও বলতে লজ্জা হয়। তারা এতটাই ঘৃণ্য আচরণ করত, যখন শুনেছে লূত নবীর ঘরে সুদর্শন পুরুষ আছে, তখন তারা তাদের উপরে চড়াও হয়ে গেল। কারণ তারা তো আর মানুষ না, তারা জানে না, তারা মনে করছে তারা কোনো দেশ থেকে মানুষ এসেছে। অথচ তাদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতা মানুষের শুরুতে লূত নবীর ঘরে মেহমান হয়ে আসলো। শেষ পর্যন্ত যখন তাদের উপরে অন্যায় আচরণ শুরু করলো, পুরা লূত জাতির জমিন উল্টে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। এইভাবে আমরা শুনেছি মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর যুগে, প্রত্যেকটা নবীর যুগে লা ইলাহা ইল্লাল্লাহ একটা বিষয়ের উপরে কত যুদ্ধ নবী রাসূলরা করে গেছে। তো এই জন্য এখনো আমরাও সেই এক আল্লাহর উপরে আমাদের ঈমানকে আমরা মজবুত রাখতে হবে। এখন আমাদের এখনকার সময় এসে আমরা কিছুটা বিভ্রান্তকর হয়ে যাই। কেউ বলে আল্লাহ এখানে, আল্লাহ ওখানে, আল্লাহকে এভাবে বলা যাবে না। এই প্রশ্নগুলি আগে অবশ্যই আসতো না, এখন ইদানিং আসে। আমি অনুরোধ করব, যারা আমরা কম বুঝি বা যারা বুঝি না, তারা এই বিষয়টা থেকে নীরব থাকবেন, একেবারে নীরব থাকবেন। আল্লাহ এক, আল্লাহ কোথায় বসে আছে না আছে সেগুলি নিয়ে মারামারি আমাদের কোনো প্রয়োজন নাই। নীরব থাকবেন। আর কেউ যদি করতে চায় তারা করুক, আমরা তাদেরকে বাধা দিব না, এটা তাদের মেন্টালিটি। কারণ তার অধিকারের উপর আমি হরণ করতে পারবো না। আপনার ইমানকে আপনি বাঁচাইতে হলে বর্তমান সময় নীরবতা ছাড়া কোনো কিছু নেই। এই বর্তমান সময় আপনার ইমানকে আপনি বাঁচাইতে হলে সবচেয়ে বড় অস্ত্র হলো নীরবতা, এর চেয়ে আর বড় কিছু নাই। আল্লাহ আমাদেরকে ইমান এবং আমলের সাথে জিন্দেগি নসিব করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রতি যাতে আমরা বিশ্বাস রাখতে পারি, এক আল্লাহর ইবাদত আমাদের জিন্দেগি বাকি সময়টা কাটাইতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। যদি বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।